গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি সৌমিকা, তোমরা দেখছো লাইফ অ্যান্ড মোর। গতকাল গতকাল আমাদের ঠাকুর বিজয় হয়েছে দেরি করে ঘুম থেকে। গতকাল আমাদের ঠাকুর বিজয় হয়েছে, আর আসার পরে একটুখানি ভিডিও এডিটিং করছিলাম, সেজন্য রাত্রিবেলা শুতে অনেক দেরি হয়ে গেছিলো। আর দেরি করে শুলে বিছানা আমাকেই গুছোতে হয়। বিগত এক মাস ধরে সকালবেলা খালি পেটে আমি এটু ঘি খাচ্ছিলাম, আর এটু ঘি খাওয়ার প্রয়োজনীয়তা আজকে আমি ভালো করে বুঝতে পারছি। এখন জাস্ট ঘুম থেকে উঠে এক গ্লাস জল, আর জাস্ট তার 5 থেকে 7 মিনিট পরেই খালি পেটে এটু ঘি খাবো। সকালবেলা খালি পেটে 1 চামচ ঘি। এডিটিং করতে করতে অনেকটা বোর হয়ে গেছিলাম, সেই কারণে নরসিংহা যে অ্যানিমেটেড মুভিটা আছে সেটা একটুখানি দেখছিলাম। তার ক্লাইম্যাক্স সিনটা এতটা গুজবাম্প আসছে, বলে বোঝাতে পারবো না। ক্লাইম্যাক্সটা মানে এত সুন্দর, প্রহ্লাদের এক্সপ্রেশন আর নরসিংহার যে অ্যাঙ্গার, সমস্ত কিছু অ্যানিমেশনের মাধ্যমে এত সুন্দরভাবে ফুটে উঠছে। মানে আমার দেখা অ্যানিমেটেড মুভির মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট মুভি। আর ক্লাইম্যাক্সটা এত ফাটাফাটি করেছে, মানে রীতিমতো পুরো মনে টাচ করবে। তো নেটফ্লিক্সে আমার সাবস্ক্রিপশান এমনিতে আমার নেওয়া নেই, তো দেখা যাক কোনোভাবে এই মুভিটা দেখতে পারি কিনা। তবে আমার ক্লাইম্যাক্স দেখেই আমার মন ভরে গেছে আর কি। তো এরপরে নাকি শুনছি নাকি আসবে হচ্ছে পরশুরাম। এত ইমোশনালি আমাকে টাচ করেছে এই নরসিংহার এই ক্লাইম্যাক্সটা, মানে আমি ভাষা দিয়ে প্রকাশ করতে পারবো না। उठा अपना शस्त्र और कर आक्रमण। তো कोई से हाथ नहीं लगाएगा, ये मेरा खेत है। পুজোর কয়েকদিন ঘুমের শিডিউল এমনভাবেই গড়বড় হয়ে গেছে যে সকাল সকাল ঘুম থেকে ওঠাটাই যেন চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো সকালবেলা এমনিতে আমি মোটামুটি না গো, সকালবেলা 5:30টার সময় এমনিতে ঘুম থেকে সাধারণত উঠি, কিন্তু সেই শিডিউলটা এতটাই গড়বড় হয়ে গেছে, ঘুম থেকে উঠতে মোটামুটি 6টা তো বেজেই যাচ্ছে। আর যেদিন কাজ থাকছে না সকালবেলা মোটামুটি 6:30 7টা পর্যন্ত বেজে যাচ্ছে। তো এই শিডিউলটাকে ঠিকঠাক করতে হবে, কারণ এই যে টাইমটা নষ্ট করছি এই টাইমটায় আমি অন্য কিছু কাজ করতাম। তো সেই সমস্ত কিছু শিডিউলকে এবারে ঠিক করার পালা। আর প্রত্যেক দিন সকালবেলায় যেটা করি, সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে 1 চামচ এটু ঘি। তো এটা আমার হচ্ছে ডেলি রুটিন। তো সকাল সকালে এই এটু ঘি খাওয়ার অনেক ফায়দা তো আছে, তোমরা গুগল সার্চ করে দেখে নিতে পারো যে এটু ঘিয়ের কাজ কি। তো এখন জাস্ট বাজে হচ্ছে 7টা 40, এখন বেরোবো হচ্ছে জিমের জন্য। এখন দেখতে দেখতে 9টা বেজে গেল, আর জিমে যাওয়ার টাইম ছিল 8টার সময়। তো 8টার সময় যেহেতু জিমে যেতে পারিনি, তো সেই জন্য এখন আর জিমে যাব না। পুরো শিডিউলটাই গড়বড় হয়ে যাবে, কারণ খাওয়ার শিডিউল গড়বড় হয়ে যাবে, সেই সঙ্গে সঙ্গে কাজের শিডিউলটাও গড়বড় হয়ে যাবে। সেই জন্য ঠিক করলাম যে সন্ধেবেলাতেই জিমে যাব। তো এখন কি করব, এখন আমার যে সমস্ত পেন্ডিং কাজগুলো আছে সেইগুলো কমপ্লিট করব। আর যেহেতু এখন 9টা বাজে, তো ব্রেকফাস্টটা কমপ্লিট করব। ব্রেকফাস্ট হচ্ছে আলু সেদ্ধ মুড়ি। তো ব্রেকফাস্ট কমপ্লিট করে কাজে বেরোবো, এবং কাজ থেকে ফিরে এসে একদম দিনের শেষে ইভিনিংয়ে যাব হচ্ছে জিমে। তো ছাদে উঠলাম গাছগুলোকে একবার দেখবার জন্য, গাছগুলো কতটা কি হয়েছে। তো গাছগুলোতে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে খোল জল দিতে হবে। তো খোলকে পচাবো প্রথমে, আজকে খোল নিয়ে আসবো,
খোলকে পচাবো প্রথমে, পচিয়ে তারপরে এই গাছগুলোতে খোল জল দেবো। তবে এই ফুল আসার আগে গাছগুলো দারুণ চাঙ্গা হবে এবং দারুণ ফুল দেবে। গাছগুলো এখন আপাতত এই অবস্থায় আছে। তো এই গাছটা যদি দেখা যায়, দেখো ভালো হেলদি হয়েছে গাছটা। আর এখানে একটা গাঁদা গাছ আছে, এটাও বেশ ভালো হেলদি হয়েছে। তো এবারে দেখা যাক গাছে কেমন ফুল ফোটাতে পারি। আর তোমরা তো সঙ্গে আছোই, দেখতে পাবে কেমন গাছে ফুল ফুটলো। মোটামুটি নভেম্বরের শেষ থেকে চন্দ্রমল্লিকায় ফুল আসতে শুরু করে দেবে। তো গাছের এখনও অনেক ডালপালা বেরোনো বাকি আছে, অনেক লেট বসিয়েছি, সেপ্টেম্বরের লাস্টের দিকে একদম বসিয়েছি। তো ফুল আশা করছি খুব তাড়াতাড়ি ধরে যাবে। তো সেটাকেই কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল করে এখন আপাতত ফুল আসতে দিলে হবে না, মোটামুটি ডিসেম্বরের ফার্স্ট বা সেকেন্ড উইক থেকে আমি ফুল আসতে দেবো। আর এটাকেই কন্ট্রোল করতে হবে, আর কন্ট্রোল করলেই তবে গাছটা দারুণ ভালো হবে। कोई निर्णय नहीं, कोई निर्णय नहीं, इसीलिए तो खूब नाम जप करना चाहिए, और नाम जप बचा लेगा। नाम जप সারাদিনের মধ্যে সে যখনই হোক, সকালবেলার টাইমে হোক অথবা সন্ধ্যেবেলার টাইমে হোক, মিনিমাম এই আধ ঘন্টা প্রেমানন্দ মহারাজের যে বক্তৃতা, তো এটা যদি না শোনা হয় দিন ভালো যায় না। তো মনে একটা অসম্ভব শান্তি আসে। আর সকলকে একটাই কথাই বলবো, যদি মনের দিক থেকে শান্তি চাও বা লাইফকে একটা ভালো জায়গায়, পজিটিভ জায়গায় যদি লিড করতে চাও, তো অবশ্যই ভগবানের সান্নিধ্য বা ভগবানের যে আরাধনা, সেটা সকলেরই করা উচিত। তো আমি এখন প্রেমানন্দ মহারাজের বক্তৃতা শুনি। जन्म में प्रवृत्ति होने लगती है। अब जैसे आप रोज 50,000 नाम जप करो तो 50,000 का तो अभ्यास हो गया। দুপুর 2টোর পরে আকাশ এত অন্ধকার হয়ে যায়, এখনও পর্যন্ত বৃষ্টি পড়ছে। তো এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6:30। তো কাজ টাজ করে দুপুরবেলার মধ্যে ফিরে পড়েছিলাম, বৃষ্টিতে ভিজেই ফিরেছিলাম। আর বিকালবেলাও কিছু কাজ ছিল, সেটা ক্যান্সেল করে দিয়ে কালকে সকালবেলা পোস্টপোন করে দিয়েছি। আর এখন বেরোচ্ছি হচ্ছে জিমের জন্য। তো জিম না করলে ঠিক শরীরে যেন একটা, ঠাকুমা মারা গেছিলো, তারপরে বেনারস গেছিলাম, পুজো ছিল, তো এত কিছুর জন্য অনেক দিন আমার জিম বন্ধ ছিল। তো দীর্ঘদিন জিম না করলে যেটা হয় আর কি, শরীরের মধ্যে আমি বেশ বেটার ফিল করছিলাম না। তো সেই জন্য বেশ এক্সাইটেড, অনেক দিন পরে আজকে জিমে যাচ্ছি। তো তো দেরি না করে চলো বেরিয়ে পড়ি। আর রাস্তায় আমাকে কিনতে হবে হচ্ছে ডিম, ফেরার সময় আমাকে ডিম কিনে নিয়ে বাড়ি ফিরতে হবে। এখন 8:40 বাজে, জিম কমপ্লিট করে এবার বাড়ি ফিরবো। আর আজকে জিমে এসেই প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে মানে ওয়ার্ম আপ করেছি। ফার্স্টে ওয়ার্ম আপ করার পরে আজকে ব্যাকের জন্য খেটেছি। তো এবারে ফিরে যাব, আর দোকানে দেখতে হবে যে ছানা পাওয়া যায় কি না, ছানা দেখবো, আর সঙ্গে একটু ডিম কিনে নিয়ে যাব। আর গিয়েই একদম রাতে ডিনার করে 1 ঘন্টা পরে শুয়ে পড়বো।